আজ আমরা যেটা সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং শিখবো। ফার্স্ট কন্ডিশনাল ফরম্যাটিং কি? কন্ডিশনাল ফরম্যাটিং বলতে দেখা গেল আমরা বিভিন্ন রকম কালার করতে পারবো। যেমন হচ্ছে এখানে দেখা গেল কিছু নাম আছে, ঠিক আছে, নামের মধ্যে যেমন হচ্ছে কি লেখা আছে বিজয় মণ্ডল, সে তার বেসিক হচ্ছে এত কত 17,542। আমি দেখাতে চাইছি যে যেগুলো বেশি আছে একটা কন্ডিশনের উপর, যেমন এখানে দেখো কন্ডিশনগুলো আছে যে 20,000-এর উপর হলে 20,000-এর উপর হলে 20,000-এর উপর হলে কি হবে? এক্সেলেন্ট। 20,000-এর উপর, তারপরটা দেখো কি বলা হয়েছে 15,000 টাকা। আচ্ছা 15,000-এর কি হচ্ছে 15,000-এর উপর কিন্তু 20,000 টাকার নিচে হলে কি হবে? 20,000 টাকার নিচে হলে তোমার হচ্ছে গুড। তারপরে হচ্ছে তোমার হচ্ছে 10,000 টাকার উপর 15,000 টাকার মধ্যে হলে কনসিডার। 10,000 টাকার নিচে যারা হবে ব্যাড। এবার আমাদের এখানে যে চিহ্নটা ইউজ করতে হবে সেগুলো হচ্ছে এইগুলো, ঠিক আছে। এদের ক্যারেক্টার কোড হচ্ছে পাশে লেখা আছে, তো আমরা কিভাবে আনবো দেখো। জাস্ট খালি সি সমান দিয়ে CHAR ক্যারেক্টার দিয়ে এইখান থেকে এটাকে আমরা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এন্টার দিলাম, দেওয়ার পর এখান থেকে এসে হোম থেকে এসে ওয়েবডিংস করব। উইংডিংস WIN দেওয়ার পর এন্টার দিলাম, দেখো চলে এসছে। চলে আসার পর এখান থেকে আমরা টেনে দিলাম, তাহলে এটা হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সিম্বলগুলো আমি পেলাম কোথা থেকে? আগে তোমায় সেট করে নিতে হবে ইনসার্ট সিম্বল থেকে। এদের ক্যারেক্টার কোডগুলো এখানে দেখে নেবে। ওয়েবডিংস, এই যে উইংডিংস দেওয়ার পর নিচের দিকে চলে এলাম। এই যে দেখো প্রত্যেকটা দেওয়া আছে কোড এখানে, যে 231 232 এখান থেকে নিয়েছি। ওকে, নেওয়ার পর ফার্স্ট আমাকে এখানে আসতে হবে, ঠিক আছে। আসার পর এখানে আমাকে ফর্মুলা ইউজ করতে হবে সমান ইফ। ইফ দেওয়ার পর ফার্স্ট বললাম এই ঘরটা গ্রেটার দেন 20,000 CHAR ক্যারেক্টার কত? এক্সেলেন্ট 233 ব্র্যাকেট ক্লোজ কমা ইফ এই ঘরটা গ্রেটার দেন সমান কত আছে তারপর 15,000, তাহলে কি হবে? CHAR 4 তারপর হচ্ছে গুড 232 কমা ইফ তারপর হচ্ছে এই ঘরটা গ্রেটার দেন সমান যদি 10,000 হয় তাহলে হবে কত? CHAR 4 তারপর হচ্ছে কত 231 কমা না হলে হবে 234 ব্র্যাকেট ক্লোজ করবো সব কটা দিয়ে এন্টার দিলাম। তো এখান থেকে দেখো যে সিম্বলটা আসবে, আসার পর তুমি হোমে আসবে, হোম থেকে সেখান থেকে উইংডিংস টাইপ করবে, উইংডিংস দিয়ে এন্টার দাও, দেখো এসছে, ঠিক আছে। হচ্ছে এই ব্যক্তি হচ্ছে কি কমের দিকে আছে, কমের দিকে আছে এই ব্যক্তির, ওর জন্য এর দিকে এসছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কিভাবে করব, এটাকে আমরা মিডিল করলাম, বড় করলাম। এবার দেখা গেল এখান থেকে আমি অন্য কোনো ব্যক্তির নাম নিচ্ছি। দেখা গেল এখান থেকে আমি নাম নিলাম পার্থ দাস, কপি করলাম, এখানে এসে জাস্ট খালি পেস্ট করলাম। তো পার্থ দাসেরও দেখো কি এসছে। আচ্ছা পার্থ দাসেরও একই এসছে। এখানে ফর্মুলা ইউজ করে যে ভিলুকাপ শিখেছিলাম সেই ভিলুকাপ ফর্মুলা ইউজ করো। ভিলুকাপ এখান থেকে নাম নিলাম লুকআপ ভ্যালু, টেবিলারে পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, কমা কলাম ইন্ডেক্স নাম্বার 2 কমা FALSC ফলস এন্টার। দেখো এখানে নেম এসছে, তার কারণ কি? ও ফলস ফর স্পেলিং মিস্টেক, FALSC ফলস ব্র্যাকেট ক্লোজ এন্টার। তো এবার এসছে দেখো
এ হচ্ছে ঊর্ধ্বমুখী, ওর জন্য এর এসছে ঊর্ধ্বের দিকে, ঠিক আছে। এইভাবে আমরা করতে পারি। এবার দেখা গেল আমরা এর কালারটাকে চেঞ্জ করতে চাই, যেটা এক্সেলেন্ট হবে তার কালার হবে গ্রিন, ঠিক আছে। তারপরে যেটা হবে ব্লু, ইয়ে হবে অরেঞ্জ, অরেঞ্জ। তারপরে হচ্ছে এটা হবে কনসিডার ব্লু, BLUE ব্লু নিলাম। তারপরটা হচ্ছে কি হবে ব্যাট, এটা হবে রেড। তো কিভাবে করব, ফার্স্ট হচ্ছে আমরা এই ঘরটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আসবো কন্ডিশনাল ফরম্যাটিং থেকে নিউ রুলস, নিউ রুলস এসে আমরা এখান থেকে দেবো ফার্স্ট নিউ রুলস, এখানে আসব এবং এই ঘরটাকে ক্লিক করব, ক্লিক করে বলবো গ্রেটার দেন সমান যদি 20,000 হলে কি হবে ফরম্যাট, ফরম্যাটে আসবে, ফরম্যাটে আসার পর এখান থেকে হচ্ছে কি কালার হবে, ব্লু কালার হবে, বোল্ড এবং সরি গ্রিন, গ্রিন নিলাম, ওকে করলাম। দেখো এটা গ্রিন কালার হয়ে গেছে, ঠিক আছে, গ্রিন কালার হলো। তারপর আবার আসবো এখান থেকে কন্ডিশনাল থেকে ম্যানেজ রুলস, দিয়ে ম্যানেজ রুলসে আসার পর এই অপশানটায় আসবো নিউ রুলস, নিউ রুলসে আসার পর এখান থেকে আমরা ফার্স্ট বলবো যে সমান অ্যান্ড এই ঘরটা গ্রেটার দেন সমান কত 15,000 কমা, আবার এই ঘরটায় ক্লিক করব লেস দেন কত 20,000 হলে কি হবে, এটাকে কপি করে নেব পুরো কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এখান থেকে ফরম্যাট, এখান থেকে বোল্ড কি হবে বলেছি অরেঞ্জ, অরেঞ্জ নিলাম, ওকে করলাম। তারপর হচ্ছে আবার নিউ রুলস, তারপরে এখান থেকে ইউজ এ ফর্মুলা ডিটারমাইন্স হুইচ সেলস টু ডিটারমাইন্স, এখানে এসে আবার কন্ট্রোল V করে দেবো পেস্ট। আচ্ছা, এখানে আসার পর এটা হচ্ছে কত দেবো 10,000, 10,000 এবং এটা দেবো কত 15,000, 15,000। এর কালারটা কি হবে ফরম্যাটে এলাম, ফরম্যাটে আসার পর এখান থেকে বোল্ড এবং কালার হবে ব্লু, ব্লু কালার নিলাম, ওকে করলাম, ওকে। তারপরে আসবো নিউ রুলস, আসার পর এই ঘরটাকে ক্লিক করব লেস দেন কত 10,000 করার পর ফরম্যাট, এখান থেকে আসবো বোল্ড, কালার হবে রেড, ওকে করলাম, ওকে। এবার দেখো এখান থেকে আমি নাম চেঞ্জ করলাম, দেখা গেল 10,000-এর বেশি একটাও নেই, তো আমি একটাকে করলাম 8,500, আর একটাকে করলাম 12,300 সৌম্য দাস। তো এই নামটাকে আমরা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এখানে আমরা কন্ট্রোল V করে পেস্ট করে দেবো, ঠিক আছে। দেখো সৌম্য দাসের কি এসছে 12,300, তোমার কি দেখাচ্ছে তাও গ্রিন কালার দেখাচ্ছে, ঠিক আছে। গ্রিন কালার কেন দেখাচ্ছে, এখানে H2 ঘরটা এলো কেন, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, মিস্টেকটা এটা কি হবে H2 ঘর হবে না, এই ঘরটা হবে তোমার এই ঘরটা G2, ওকে। যেখানে যেখানে আছে ঠিক করে নাও, এডিট G2, এডিট H2 বদলে কি হবে এটা G2,
ওকে করলাম। তো দেখো এখানে এসছে, এবার ম্যানেজ করলাম, আবার আবার কি ভুল হয়েছে দেখতে হবে। 12,000, আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে ক্লিয়ার রুল করলাম। ক্লিয়ার রুলস করে ক্লিয়ার রুলস ফ্রম সিলেকশন করলাম। আচ্ছা দেখি তো একবার আলাদাভাবে করা যায় কি। এখান থেকে নিউ রুলস, এখান থেকে এসে আমরা আসবো নিউ রুলস, এখান থেকে দেবো সমান CHA if দিলাম CHAR ক্যারেক্টার দিয়ে এই ঘরটাকে ক্লিক করলাম। সমান যদি বললাম 233, কমা 1, চেক করে দেখছি এটা আসে কিনা। হ্যাঁ, এখান থেকে আমরা এলাম ফন্ট, ফন্ট থেকে বোল্ড, এখান থেকে আসবো, ওকে করলাম। ওকে করলাম, দেখো মিস্টেক আসছে। চলো কি মিস্টেক, ও এখান থেকে 4 ব্র্যাকেটটাকে শেষ করতে হবে। এবার ওকে করলাম, ঠিক আছে। এবার এটাকে আমাদের একটা 25,000 ফিরোজ হোসেন, এটা নিলাম Ctrl+C, এখান থেকে Ctrl+V করে পেস্ট করলাম। তাপ হলো, কিন্তু এখানে তোমার হচ্ছে কি হয়েছে, এখানে তোমার ইয়ে হয়নি, তার মানে এইভাবে হবে না। ঠিক আছে, আবার ম্যানেজ রুলস এলাম, এই রুলসটাকেও ডিলিট করলাম আমরা। তাহলে আর কিভাবে করতে পারি দেখি। ফার্স্ট আসবো কন্ডিশনাল নিউ রুলস, নিউ রুলসে আসার পর এখান থেকে ইউজ এ ফর্মুলা ডিটারমাইন্ড হুইচ সেলস টু ফরম্যাট, এখানে এলাম গ্রেটার দেন সমান 20,000 লিখলাম, ফরম্যাটে এলাম, এটাকে বোল্ড এবং এখান থেকে আমরা গ্রিন করলাম, ওকে করলাম, ওকে হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার একটা নিচের ভ্যালু নিই, 20,000 টাকা। আচ্ছা 20,000 টাকা নিয়েছি। এবার হচ্ছে বিজয় মণ্ডল, Ctrl+C করে এখানে Ctrl+V করছি, তো এখানে দেখো এসছে। তো এটার কালারটা দেখি চেঞ্জ করা যায় কি। নিউ রুলস, এখানে এলাম, ফার্স্ট হচ্ছে, এবার দেবো সমান এন্ড ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই ঘরটা গ্রেটার দেন সমান 15,000, কমা এই ঘরটা লেস দেন 20,000, ব্র্যাকেট ক্লোজ। ফরম্যাটে এলাম, ফরম্যাটে আসার পর বোল্ড এবং কালার করব কি হবে, অরেঞ্জ, অরেঞ্জ কালার নিলাম, ওকে। এটাকে আমরা কপি করে নিলাম Ctrl+C, না এটাকে কপি করব না, ওকে করছি। 17,000, কিন্তু দেখো এখানে কি কালার আসছে না, এটা প্রবলেমটা কি। ও লেস দেন দিতে হবে, লেস দেন,
ওকে হয়েছে, এবার লেস দেন দিয়ে ঠিক আছে। তারপর আমরা এখানে আবার এলাম নিউ রুলস এসে হুইলস ফর, এখানে দেবো অ্যান্ড দেওয়ার পর ফার্স্ট হচ্ছে এই ঘরটাকে নেবো গ্রেটার দেন সমান কত 10,000 কমা, এখান থেকে আবার এই ঘরটা নেবো, নেওয়ার পর লেস দেন কত দেবো 15,000। এটা কি কালার হবে? ব্লু। ফরম্যাটে আসবো, ফরম্যাটে আসার পর বোল্ড এবং ব্লু, ওকে করলাম। ওকে ওকে করার পর আমরা এখান থেকে একটা 10,000-এর নিচে এই যে সৌম্য দাস এটাকে নিলাম কপি, এখান থেকে ভি করলাম, তো এখান থেকে ব্লু কালার এসছে। আর একটা বাকি আছে যেটা হচ্ছে নিচে হলে রেড কালার হবে। নিউ রুলস ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এখান থেকে সেই ঘরটা লেস দেন 10,000 হলে কি হবে ফরম্যাট থেকে আসবো বোল্ড থেকে এসে এখান থেকে আসবো রেড কালার। ওকে ওকে রেড কালার করলাম। আচ্ছা এখান থেকে আমরা করেছি একটা 8,500 রাজীব দাস, এখান থেকে আমরা কপি করলাম, কপি করে এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করলাম, তো এখানে দেখো 8,500 নিচে এসছে। ওকে এইভাবে আমাদের এখানে করতে হবে। আচ্ছা এটা আমরা জানলাম। তারপরে আসবো সিট টু এ আছে, দেখো কি হুইচ পারসন ইজ সেম বেসিক, কার কার সেম বেসিক আছে সেগুলোকে আমাকে দেখাতে হবে। তো সর্বপ্রথম কি করব, শুধু নেমগুলোকে হুইচ পারসন, তো এখান থেকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আসবো কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে নিউ রুলস দিয়ে এখান থেকে নিউ রুলসে আসার পর এখানে উপরে যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ কাউন্ট ইফ সমান কি দেবো, কাউন্ট ইফ সমান দেবো ইফ কাউন্ট ইফ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কি করব, এই নাম কটাকে পুরো কটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কমা দিলাম, কমা দিয়ে এই ঘরটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে F4 দেবো, শুধু সামনে ইয়েটাকে কলামটাকে লক করব, তার জন্য হচ্ছে তিনবার কি যতক্ষণ না দেখবে যে সাইনটা শুধু সামনে আসছে। ঠিক আছে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে সমান 2 দেওয়ার পর এখান থেকে কালার চুজ করব, কালার চুজ করলাম, বোল্ড করলাম, ওকে করলাম, ওকে করলাম। দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ব্যক্তির সেম ভ্যালু আছে। দেখা গেল আমি নতুন কোনো একটা ব্যক্তির ভ্যালু দিয়ে দিলাম 35,000, তো এখান থেকে দেখো 35,000 দিয়ে দিলাম, 35,000। তো সেম ভ্যালু দেখাতে এবার কজন হয়ে গেল, তিনজনকার ডুপ্লিকেট নাম্বার আছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ফর্মুলাটা হচ্ছে এটা। তারপরে সিটে এলাম, তারপরে সিটে আসার পর আমাকে বললো যে এই ডেট থেকে এই ডেটে কতজন ব্যক্তি আছে তাদের এগুলো দেখাও, ডিটেলসগুলো। তাহলে কিভাবে দেখাবো, সর্বপ্রথম আসবো আমরা এখান থেকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আসবো কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে হচ্ছে নিউ রুলস। ঠিক আছে, এবার হচ্ছে এই ঘরটাকে নেব, এই ঘরটাকে নেওয়ার পর গ্রেটার দেন দেবো, ডলার সাইনটা তুলে দেবো, গ্রেটার দেন যদি এই ঘরটা করি, আচ্ছা অ্যান্ড ফাংশনের মধ্যে দিতে হবে অ্যান্ড কমা এবং এই ঘরটা F4 লেস দেন সমান যদি এই ঘরটা হয়। ফরম্যাটে এলাম, বোল্ড ফিল কালার নিলাম একটা, ওকে করলাম। তো এখান থেকে আমরা একটা ডেট বসালাম, এখান থেকে কপি করলাম, কন্ট্রোল-C কন্ট্রোল-V করলাম। আচ্ছা এখান থেকে একটা ডেট নিলাম, কন্ট্রোল-C করলাম, এখানে কন্ট্রোল-V করলাম। তো দেখো ওই ডেট থেকে ওই ডেট পর্যন্ত আমাকে কি দেখাচ্ছে, কালার করে দেখাচ্ছে। ঠিক আছে, তো কালার করে দেখাচ্ছে, এইভাবে আমরা কালার দেখতে পাই। ঠিক আছে, তাহলে আমরা হাতের যে কোনো ডেট দেখতে পাই। কিভাবে দেখা গেল, আমি দিলাম 10
আচ্ছা, ওখান থেকে 10, 7, 20 থেকে আমি কত পর্যন্ত দেখতে চাই? দেখা গেল 10, 7, 20 থেকে আমি 20, 8, 20 ডেটা দেখতে চাই। তো দেখো এখান থেকে দেখাচ্ছে, ঠিক আছে, এখান থেকে 4, 7 থেকে দেখাচ্ছে, ঠিক আছে, 4, 7 থেকে দেখাচ্ছে, তার মানে কি আবার ফল্ট হলো, দেখতে হবে ফল্ট কি আছে। আমাকে দেখতে হবে 4, 7 থেকে দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানেও দেখো কি দেখাচ্ছে, এখান থেকে 4, 7 কেউ নিয়ে নিয়েছে, আমি চাইছি কি 10, 7 থেকে দেখাক ডেটা, ঠিক আছে। তার জন্য কিভাবে দেখাবো, তার জন্য দেখতে গেলে তাহলে কিভাবে দেখাবো, এইভাবে দেখাতে পারি। ফার্স্ট হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, পুরোটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে, সিলেক্ট করব পুরোটা, সিলেক্ট করার পর তারপরে আসবো কি, তারপরে আসবো সিলেক্ট করার পর আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে নিউ রুলসে আসার পর এখান থেকে আমরা যে ইউজ করব যেটা, সেটা হচ্ছে কি, সেটা ইউজ করব, সেটা হচ্ছে অ্যান্ড এর মধ্যে ফার্স্ট কি করব, A3 ঘরটা, এই ঘরটাকে নেব, দিয়ে G2 ঘরটা, এই গ্রেটার দেন G2 এই ঘরটা নেব, তারপরে আবার A3 কে নেব, লেস দেন করব এই ঘরটা, দিয়ে ওকে করব, ঠিক আছে। তাহলে কি করব, আমরা দেখতে পাবো পুরো এটা, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা পুরোটা দেখতে পারি। তাহলে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত দেখতে পাচ্ছি, ঠিক আছে। আবার দেখা গেল আমি এখান থেকে চেঞ্জ করলাম, আমি বললাম এটা দেখতে চাই যে আমি 20 তারিখ থেকে 20, 7, 20, তাহলে দেখাচ্ছে দেখো 20, 7 থেকে, ঠিক আছে। এইভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে দেখতে পারি। তারপরটা দেখো এখান থেকে বলেছে কি, ফাইন্ড রেকর্ড এজ টু রো, মানে ফাইন্ড রেকর্ড কি করবে, প্রত্যেকটা দুটো রো অন্তর অন্তর। তো আমরা পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে আসবো কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে হচ্ছে নিউ রুলস, এখান থেকে ইউজ করব সমান MOD মড ফাংশন, মড ফাংশনের মধ্যে ROW রোকে দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, ব্র্যাকেট ওপেন ক্লোজ কমা 2 সমান হচ্ছে 0, এই কথাটা লেখার পর ফরম্যাট, এখান থেকে ফিল থেকে কালার নেব, কালার নেওয়ার পর ওকে করব। তো দেখো প্রত্যেকটা ফাইন্ড কি হচ্ছে, একটা করে রো ছাড়া ছাড়া তোমার হচ্ছে কি হবে, হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো কি ফর্মুলা করা আছে, এই ফর্মুলাটা দিয়ে কাজ করা আছে, ঠিক আছে। এইচ রো, এখানে হচ্ছে এইচ রো, ঠিক আছে। প্রত্যেক ফাইন্ড রেকর্ড, আফটার ফাইন্ড রেকর্ড, আফটার অন রো, তারপরটা দেখো বলেছে ফাইন্ড রেকর্ড বাই, ফাইন্ড রেকর্ড কি করা হবে, ফাইন্ড রেকর্ড বাই ডেট, ঠিক আছে। এবার দেখো আমাদের এখানে এটা সেম হবে, এটা কিন্তু দুটো রো অন্তর হবে। তো কোন ফর্মুলা ইউজ করা হবে, এই ফর্মুলাটা ইউজ করা হবে, ঠিক আছে। আমরা কিভাবে ইউজ করব, ফার্স্ট হচ্ছে আমরা পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আসবো কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে হচ্ছে নিউ রুলসে আসার পর ইউজ এ ফর্মুলা উইথ সেলস টু ডিটারমাইন্ড, এখান থেকে আমরা ওই ফর্মুলাটাকে পেস্ট করলাম, যে কি বললাম, মডের মধ্যে রো কে ভাগ করবে 3 দিয়ে এবং সেটা যেন 0-র বেশি হয়, যে ভাগশেষটা হবে, ঠিক আছে। এখান থেকে ফরম্যাটে এলাম, ফরম্যাট থেকে আমরা একটা কালার চুজ করলাম, ঠিক আছে। কালার চুজ করার পর ওকে করলাম। তো দেখো প্রত্যেকটা কটা রো অন্তর হয়েছে, প্রত্যেকটা দুটো করে রো অন্তর অন্তর আমার হয়েছে কালার হয়েছে, ঠিক আছে।
ওকে, এখানে কিছুই প্রবলেম নেই, প্রবলেমটা কিছুই নেই। প্রবলেম বলতে কি, দেখা গেল তুমি যার নামই লেখো এখানে, সেই রোটা দেখা গেল এখানে নামগুলো চেঞ্জ করো, সেই রোতেই থাকবে, ঠিক আছে, চেঞ্জ হবে না। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং বলে। ওকে, এই পর্যন্ত রইলো কন্ডিশনাল ফরম্যাটিং এর।